মৃত্যুর পর জন্ম নাকি জন্মের পর মৃত্যু? এ এক গোলক ধাঁধা। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, জন্মেছ যখন তোমায় যেতেই হবে। চলে যাওয়া। শাস্ত্র বলে যে আত্মা অজর অমর, আত্মা নাকি মৃত্যু নেই। এই আত্মা আসলে কি, বিজ্ঞানীরা পরীক্ষা করেছিলেন। এক মুমূর্ষু রোগীকে কাঁচের বাক্সের মধ্যে বদ্ধ করে রেখেছিলেন। যেই তার মৃত্যু হলো, সেই কাঁচের বাক্সটা ভেঙে গেল, একটা শক্তি তরঙ্গ সেখান থেকে রিলিজ হয়ে গেল। এই হচ্ছে আমাদের আত্মা, এই হচ্ছে আমাদের প্রাণ। আচ্ছা, মৃত্যুর পর আমরা কোথায় যাই? কেউ বলছে স্বর্গে যাই, কেউ বলছে নরকে যাই, কেউ বলছেন আবার জন্মাতে হবে, আবার দেহ পাই। প্রশ্ন আজকে উল্টো ভাবে, যে জন্মের আগে আমরা কোথায় ছিলাম? মহাকাশ, মহাব্রহ্মাণ্ড, অসীম অনন্তকাল, এইসব কথাগুলো যারা বলি আমরা, জন্মের আগে আমরা সেই শক্তি তরঙ্গ আকারে এই মহা ব্রহ্মাণ্ডের মধ্যেই আছি। মৃত্যুর পর যখন দেহটা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, যখন শ্বাসবায়ু বন্ধ হয়ে যায়, যেভাবে সেই তরঙ্গ আমাদের থেকে রিলিজ হয়ে যায়, সেই তরঙ্গ এই মহাব্রহ্মাণ্ডে থাকে। আবার কখন হয় আসে, যখন আমরা মৃত্যুর আগে, আমরা জন্মের আগে ছিলাম পিতার চেতনায়, মায়ের হৃদয়ে। এই দুইয়ের যখন সঠিক টিউনিং হয়, তখন সেই কানেকশন আবার হয়, তখন পৃথিবীতে আবার জন্ম লাভ হয়। এই হচ্ছে সঠিক তথ্য। ওই জন্য আছে, গীতায় আছে না, যে মৃত্যুর সময় যে ভাব ধরে দেহ থেকে বেরিয়ে যাওয়া হয়, সেই ভাব আবার কোনো ভাবিত হলে সেই ভাবে তখন চলে আসে পৃথিবীতে। আমরা এইভাবে আসি, বাবা চেতনার মধ্যে থাকে, মায়ের হৃদয়ের মধ্যে থাকে। বাবা মায়ের সঠিক মিলন, সঠিক বিয়ে, এর জন্য বিয়ের বিধানের কথা আছে না, সঠিক বিয়ে যদি হয়, বাবা মায়ের মধ্যে সঠিক ভালোবাসা থাকলে সেখানে উন্নততর সন্তানের জন্ম হয়। এই হচ্ছে কথা। তো যাই হোক, যদি মনে হয় যে বিস্তারিত জানবেন, পরবর্তী পর্বে বিস্তারিত থাকছে, সঙ্গে থাকুন।